কথায় আছে তুমি রথ আমি রথি, যেমনি চালাও তেমনি চলি। ঠিক তেমনি আজকে ভগবান কিন্তু আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন এবং তার চরণামৃত আমি পেয়েছি। এই যে আমাদের বিগ্রহ দেখছো, এটা কিন্তু আমাদের দীঘাতে ভেসে এসেছিল যে কাঠ, সেই কাঠে তৈরি হয়েছিল, নিম কাঠে, মানে পুরীর থেকে ভেসে এসেছিল। সমস্ত কাহিনী কিন্তু আজকে এই পূজারী ব্রাহ্মণ ওনার মুখ থেকে আমরা শুনে নেব। তো এইটা কিন্তু দীঘার পুরানো আদি মন্দির, জগন্নাথ মন্দির, পুরানো মূর্তি, যেটা আদি মূর্তি। 2025-এ তো নবনির্মিত মন্দির, একটা বড় মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে এসে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি মমতা ব্যানার্জি উনি পুজো দিয়েছেন। তারপর কিন্তু দীঘায় নতুন মূর্তি বসানো হয়েছে, নতুন মন্দিরে উদ্বোধন হয়েছে। তো আমার অনেক কৃপাতে এবছর হঠাৎ করেই এতবার দীঘায় এসেছি, কিন্তু এই পুরনো মন্দির, পুরনো বিগ্রহ আমার দর্শন করা হয়নি। তো রাত্রে শুয়ে হঠাৎ কি মনে হলো যে দীঘায় যেতে হবে, এবার রথের মধ্যে একদিন দর্শন করতে হবে। তো আমি কিন্তু সেই কথা আমার কর্তামশাইকে জানাতেই উনি সেই রাতেই আমাকে নিয়ে বেরিয়ে পড়েন এবং ভোর হতে পৌঁছে যাই। সুন্দর করে পুজো দিই, চরণামৃত পেলাম, পুজো দিলাম। দেখো আমি কিন্তু নতুন মন্দিরে এখনো যাইনি, এটা হচ্ছে দীঘার পুরনো জগন্নাথ দেবের মন্দির। তো চলো ব্রাহ্মণের থেকে শুনে নেব এই মন্দির প্রতিষ্ঠা এবং মূর্তির আদি সম্পর্কে। আপনি একটু বলুন, আপনার কথা শুনি। নীলাচল নিবাসায় নিত্যানন্দ পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় তে নম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই জগন্নাথ বলরাম সুভদ্রা এই প্রভু আজকে 2002 সাল থেকে এখানে সেবা পুজো অর্চনা হচ্ছে। উনি সমুদ্রে তিনজন মূর্তি ভেসে এসেছিলেন। ওনাকে কলকাতার যাদবপুরের বাড়ি সমীর মণ্ডল উনি ঠাকুরকে পেয়েছিলেন। মোটামুটি এখানে স্থানীয় লোকের প্রশাসনের সাহায্য নিয়ে মন্দিরটা উনি 2002 সালে করেছেন। আমরা 2002 সাল থেকে আমরা 4 জন ব্রাহ্মণ মোটামুটি ঠাকুরকে যতটুকু পারি পূজার্চনা সেবা করে এসেছি। এখন দীঘায় যে বড় মন্দির হয়েছে, এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখে মমতা ব্যানার্জি দীঘায় বড় জগন্নাথ মন্দির তৈরি করেছেন। আজকে 2025 সালে এপ্রিল 30 তারিখে সেটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, প্রতিষ্ঠা করেছিলেন, সেটা সবাই জানেন। কিন্তু এই ঠাকুরকে দেখে মোটামুটি বড় মন্দির তৈরি। এটা হচ্ছে দীঘার আদি জগন্নাথ মন্দির। এটাই হচ্ছে দীঘার আদি জগন্নাথ দেব। এই যে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা মাতা, বলরামজি আছেন, এনারা পুরনো এবং আদি, যেটা আমরা এই ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিলাম এই ঐতিহ্যবাহী গল্পটা। আর নতুন মন্দির তো তৈরি হয়েছে, যারা ভিডিওটা এখন দেখছো তারা তো সবাই জানো সে সম্পর্কে, কিন্তু পুরনো জগন্নাথ যেটা আদি, সেই সম্পর্কে সমস্ত তথ্য ওনার থেকে শুনলাম। আর সেই জগন্নাথ দেবকে তোমাদের আবারও দর্শন করিয়ে দিলাম। জয় জগন্নাথ, জয় সুভদ্রা মাতা, জয় বলরামজি। হরে কৃষ্ণ, হরি বল।